আজকে ডেট হচ্ছে 14 অক্টোবর 2025 এন্ড আজকে থেকে মাইক্রোসফট উইন্ডোজ 10 এর অফিসিয়াল সাপোর্ট শেষ হয়ে যাচ্ছে। এখন কি তাহলে উইন্ডোজ 10 আর ইউজ করা যাবে না? যারা এখনো উইন্ডোজ 10 ব্যবহার করছে তাদের জন্য উইন্ডোজ 11 বা নতুন ওএস এ আপগ্রেড করা কিন্তু স্ট্রংলি রিকমেন্ডেড। বাট আমাদের যাদের ওল্ড কনফিগারেশনের পিসি আছে তারা কি করবে? তারা তো চাইলে উইন্ডোজ 11 এ মুভ করতে পারবে না। আচ্ছা, পুরো ভিডিওটা দেখেন, সব উত্তর আছে এই ভিডিওতে। তো শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই ক্লিয়ার করি, উইন্ডোজ 10 পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে না, মানে সফটওয়্যার অফ হয়ে যাবে না। তবে বড় একটা চেঞ্জ আসবে। 14 অক্টোবর 2025 মানে আজকে থেকে মাইক্রোসফট আর ফ্রি সিকিউরিটি আপডেট, বাগ ফিক্স, ফিচার আপডেট ও টেকনিক্যাল সাপোর্ট দিবে না। এর ফলে নতুন সিকিউরিটি হোল যেগুলো নতুন করে পাওয়া যাবে সেগুলোর জন্য প্যাচ বা ফিক্স উইন্ডোজ আপডেট আসবে না। তবে মাইক্রোসফট একটা অল্টারনেটিভ ওয়ে দিচ্ছে, মানে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস EACU প্রোগ্রাম, যাতে লিমিটেড টাইমের জন্য আর্জেন্ট সিকিউরিটি আপডেট দেওয়া যাবে। তাই বলা যায় উইন্ডোজ 10 অফিসিয়ালি ডেড ইন টার্মস অফ আপডেটস অ্যান্ড সাপোর্ট। সহজ ভাষায় উইন্ডোজ 10 চলবে ঠিকই, কিন্তু মাইক্রোসফটের জন্য কোনো ধরনের আপডেট দেবে না। এখন অনেকেই বলবেন, আরে এটা কোনো ব্যাপার হলো, উইন্ডোজ 7 বন্ধ হয়েছে সেই কবে, এখন অফিসিয়াল সাপোর্ট নাই, তারপর তো চলছে না, কোনো সমস্যা তো হয়নি। হ্যাঁ, এটা ঠিক, অফিসিয়াল সাপোর্ট অফ হয়ে গেল উইন্ডোজ 10 আপনি ইউজ করতে পারবেন, রেগুলার অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, কোনো ইস্যু পাবেন না। বাট এটা একেবারে জেনারেল ইউজারদের জন্য ঠিক আছে, কিন্তু কিছু ইউজারদের জন্য উইন্ডোজ 10 আর ইউজ করা মোটেও ঠিক হবে না। প্রতি মাসেই নতুন ভাইরাস, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, ফিশিং টুল, এক্সপ্লয়েট তৈরি হয়। মাইক্রোসফট এসব থামাতে নিয়মিত কিন্তু প্যাচ দেয় আপডেটের সাথে। উইন্ডোজ 10 এ আর সেটাও কিন্তু পাওয়া যাবে না। তো নতুন কোনো ভাইরাস তৈরি হলো উইন্ডোজ 10 সেটাকে চিনতেই পারবে না। আপনার কম্পিউটার অটো হ্যাকিং ও র্যানসমওয়্যারের রিস্কে থাকবে। তাই এখন থেকে উইন্ডোজ 10 ইউজ করলে অবশ্যই সিকিউরিটি রিস্ক কিন্তু বাড়বে। নতুন ভাইরাস, ম্যালওয়্যার পিসিতে ঢুকলে কোনো প্রোটেকশনই পাওয়া যাবে না। হ্যাকিং, র্যানসমওয়্যার, ডেটা হ্যাক হওয়ার পসিবিলিটিস অনেক বেড়ে যাবে। সফটওয়্যার ডেভেলপাররা নতুন ভার্সনে উইন্ডোজ 10 কে বাদ দিতে পারে। সেক্ষেত্রে কিছু নতুন প্রোগ্রাম আপনার সিস্টেমে ইনস্টল হবে না। ব্রাউজারগুলো যেমন এজ বা ক্রোম ও তার এক্সটেনশনগুলো সিকিউরিটি আপডেট বন্ধ করে দিবে এই উইন্ডোজ 10 ভার্সনে। আপনার সিকিউরিটি রিস্কের একটা ভালো এক্সাম্পল দিই। ধরা যাক আপনি অনলাইনে ব্যাংকিং করেন বা কাজ করেন ফ্রিল্যান্সার সাইটে। উইন্ডোজ 10 এ নতুন একটা এক্সপ্লয়েট তৈরি হলো যা পাসওয়ার্ড লক করে রাখে। তো মাইক্রোসফট যদি আপডেট না দেয় তাহলে হ্যাকাররা সেই লুপ হোল দিয়ে আপনার ডেটা হ্যাক করতে পারবে। সাথে পারফরম্যান্স ও কম্পাবিলিটির কিছু ঝামেলা কিন্তু অ্যাড হবে। সময়ের সঙ্গে অ্যাপ এবং ড্রাইভার আপডেটের অভাবে কিছু হার্ডওয়্যার উইন্ডোজ 10 এ কাজ নাও করতে পারে। নতুন ভার্সনে অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ, MS অফিস, ক্রোম, ফায়ারফক্স এগুলো হয়তো ইনস্টল হবে না উইন্ডোজ 10 এ। জিপিইউ ড্রাইভার যেমন এনভিডিয়া, AMD বা ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার নতুন ভার্সনে উইন্ডোজ 10 কে কিন্তু বাদ দিতে পারে। প্রিন্টার, ওয়েবক্যাম, মাউস এমনকি ওয়াইফাই অ্যাডাপ্টারের নতুন ড্রাইভার উইন্ডোজ 11 এর জন্য তৈরি হবে, উইন্ডোজ 10 এর জন্য কিন্তু না। আপনি দেখবেন নতুন ডিভাইস পিসিতে অ্যাড করছেন কিন্তু ড্রাইভার মেলে না, সিস্টেম চিনতে পারছে না। তাই অনেক সময় যেমনটা আমরা উইন্ডোজ 7 এ দেখেছিলাম ঠিক সেরকমই ব্লু স্ক্রিন বা হ্যাং করা শুরু করবে। যারা গেম খেলে তাদের জন্য কিন্তু খবরটা আরো খারাপ। নতুন গেমগুলো যেমন DirectX 12 আলটিমেট, ভলকান 1.3, শ্যাডার মডেল 6.8 এসব ফিচার উইন্ডোজ 11 এর সাথে টিউন করা। নতুন গেম ইঞ্জিনগুলো যেমন আনরিয়াল ইঞ্জিন 5.4 বা ইউনিটি 7X এগুলো কিন্তু আর ঠিকভাবে রান করবে না। গেম লঞ্চার যেমন স্টিম, এপিক গেমস, EA অ্যাপ, Battle.net আর কিছুদিন পর উইন্ডোজ 10 বাদ দিয়ে দিবে। অ্যান্টি-চিট সফটওয়্যার যেমন হচ্ছে ভ্যানগার্ড, ব্যাটেলাই আপডেট বন্ধ করে দিবে পুরনো ওএস এর জন্য। অনেকেই ভাবেন আমরা তো শুধু ইন্টারনেট ব্রাউজ করব, তো উইন্ডোজ 10 এ কি সমস্যা? কিন্তু এখানেই ভুল হয়। গুগল, মাইক্রোসফট, মজিলা তারা নিয়মিত পুরনো ওএস এর ব্রাউজার সাপোর্ট বন্ধ করে দেয়। যেমন ক্রোমের নতুন ভার্সন এখন আর উইন্ডোজ 7 8 চলে না। উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে 2026-27 এর দিকে। যাই হোক, এখন আমাদের করণীয় কি? মাইক্রোসফট বলছে যেসব পিসি উইন্ডোজ 10 ভার্সন 22H2 চালাচ্ছে সেগুলো EACU প্রোগ্রামে অংশ নিতে পারবে। EACU এর কথা কিন্তু একটু আগে বললাম, এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস। তবে EACU কিন্তু শুধুমাত্র সিকিউরিটি ও আর্জেন্ট আপডেট দিবে, নতুন ফিচার বা বাগ ফিক্স দিবে না। আর এই প্রোগ্রাম লিমিটেড টাইমের জন্য 13 অক্টোবর 2026। তার মানে আপনার হাতে কিন্তু 1 বছর সময় আছে। EACU প্রোগ্রামে অংশ নিতে অবশ্যই আপনাকে কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আর যদি আপনার পিসি কনফিগারেশন আপডেটেড থাকে তাহলে উইন্ডোজ 11 এ মুভ করাই কিন্তু আমার মতে বেটার হবে। বাট আপনার পিসি বা ল্যাপটপ যদি হয় লাইক Core i3 5 Gen 6 Gen তাহলে কিন্তু আপনার উইন্ডোজ 11 এ মুভ করা টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি লিনাক্স ভিত্তিক উবুন্টু, ফেডোরা বা ডেবিয়ানে মুভ করতে পারেন। এখানে অনেক রিসোর্স লাইট ডিস্ট্রিবিউশন আছে যেগুলো পুরোনো পিসিতেও কিন্তু ভালোভাবেই চলবে। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।